তুই আল্লাহকে জিজ্ঞাসা করি যে আমি তো সুখী হইতে চাই, হব তো হব কিভাবে? আমি সফল হইতে চাই, হব তো হব কিভাবে? আমার বানানেওয়ালা আল্লাহর কোন থিওরি আছে কিনা, দিক নির্দেশনা আছে কিনা, আমরা কেউ জিজ্ঞাসা করি। শুধু হইতেই চাই সুখী, শুধু হইতেই চাই সফল, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি যে যতটুকু বসতেছি, যে যে লাইন ভাবতেছি ওই লাইনে সফল হইতে চাইতেছি। আসলে বলেন, এই মসজিদ বড় মানুষ, আপনারা শিক্ষিত, এই এলাকায় থাকেন, বলেন আমরা সফল হলাম তো হলাম কতটুকু? কতটুকু হইলাম? যুক্ত বিজ্ঞানের কতটুকু সফল হইলাম? কতটুকু আমি সুখী হইলাম? আর কেনই বা হইলাম না? যদি বস্তুর দ্বারাই মানুষ সুখী হয়, তাহলে সুখের কোনো বস্তু এমন নেই যেটা মার্কেটে আসছে আর আমাদের ঘরে আসেনি। কি হ্যাঁ, আমার খিলগায় না থাকতে পারে, আপনাদের এখানে তো আছে। বস্তিতে না থাকতে পারে, আপনাদের এখানে তো আছে। বলেন, সুখের সব বস্তু তো আছে, যেটা মার্কেটে আসছে সুখের নাম দিয়া, কিন্তু ওটা দিয়ে কি আমি সুখী হইলাম? কেন হইলাম? আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি কেন হইলাম না সুখী। সম্পর্কগুলা নিয়ে আমরা কেন সুখী হইলাম না? কেন হইলাম না? সম্পর্কগুলা নিয়ে কেন সুখী হইলাম না? কেন সফল হইলাম না? ভাবছিলাম সম্পর্ক হইলেই মানে সুখী হব। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, বিয়ে শাদী যারা আমরা করছি সব দেখে শুনেই তো করছি, ঠিক না? মন ওকে বলছে তারপরেই তো ওকে, ঠিক না? কি এর আগে তো কবুল বলি নাই, ঠিক না? কিন্তু চিন্তিত জেলতে এখন তো দেখতেছি, যা দেখছি তা না, যা ভাবছি তা না, যা আঁকছি তা না। কি বলেন? যা মনে করছি তা না। ঠিক এরকম ঘরওয়ালারও, আমি শুধু আমার পক্ষ নিতেছি না, ওনাদের পক্ষ নিতেছি। ওনারাও দেখছে যেমন ভাবছি তেমন না, যেমন দেখছি তেমন না, যেমন শুনছি তেমন না। কেন? মানুষ সৃষ্টির সেরা। আসেন এটারই সলিউশন তালাশ করি। আমরা আমাদের অস্তিত্ব দাতা না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছে। আমরা আমাদের সৃষ্টিকর্তা না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। মানুষ নামের মেশিনটা আল্লাহ বানিয়েছে। যুবককে যৌবন আল্লাহ দিছেন, শিক্ষিতকে শিক্ষা আল্লাহ দিছেন। নাইলে জন্ম, আমাদের অস্তিত্ব কিন্তু অসহায়ত্বের ভিতরে ছিল। কেমন অসহায়! ফালা আলাকা সিন্নুন তাখতা, দাঁতই ছিল না, চাবাবে তো দূরের কথা। কি বলেন? হ্যাঁ, কেউ দাঁত নিয়ে আসি না মারপেটে। আল্লাহ এটা বলতেছে, ফালা আলাকা সিন্নুন তাখতা, তোর দাঁত ছিল না, কাটবে কোত্থেকে, চাবাবে কোত্থেকে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা আজকে যা আছে ওই মুহূর্তে তেমন ছিলই না, বিলকুল ছিল না। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। চক্ষু ছিল, দৃষ্টি ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল। মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো, তখনও কি ভালো মন্দ বুঝতাম না, বুঝার মতো তখনও আল্লাহ ওটার ভিতরে শক্তি দেন নাই, ক্ষমতা দেন নাই। দিল ছিল, চিন্তা কি জিনিস জানতাম না। হাত ছিল তো কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে ফকাত তাহার একটু নড়াচড়া করতে পারে। ছোট সগীরা, ছিলি বড় দুর্বল, যায়ীফা ছিলি বড় অজ্ঞ, কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিল। আল্লাহ বলে আমি সাজাইছি, আল্লাহ সাজান। রাগ হয়ে যায় না? হয়ে যাবেন? এডুকেটেড হওয়ার পরে উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। আমরা যত বড় এডুকেটেড তত বড় আল্লাহর চেয়ে দূরে। আমরা আল্লাহর থেকে দূরে সরে গেছি।
যৌবন পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। নারীত্ব পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। পুরুষত্ব পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। বিদ্যা যদি আলোই হইতো তাহলে আল্লাহর কাছে আসা উচিত ছিল, আরো কাছে, সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল বিদ্যানদের। কেন এটা হলো? যার কারণে কোরআনও চিৎকার দিতে বাধ্য হলো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে আল্লাহর থেকে বিমুখ কে করবে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ অভিযোগ করলেন। অভিযোগ কেমন অভিযোগ? কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুমি কেন হারায় গেলা? তুমি কেন অকৃতজ্ঞ হইলা? সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে করার কিছু ছিল না। সমগ্র সৃষ্টি, কেননা কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জাযা নাই, কোনো সাজা নাই। আল্লাহ পুরস্কারও দিবেন না, শাস্তিও দিবেন না। একমাত্র মানুষ যাকে আল্লাহ পুরস্কার দিবেন। কেমন পুরস্কার? জান্নাত নামে পুরস্কার। জান্নাত দিবেন, জান্নাত। যা দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা এসে আমাদেরকে বলছে, জান্নাতের বিবরণ দিছেন, জান্নাতের বিবরণ দিছেন। মেরে আজিজও, আমরা তো বলি আমরা শিক্ষিত, কিন্তু সাহাবায়ে কেরাম শিক্ষিত কম ছিলেন। আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি ডিকশনারির তর্জমা করতে চাই না, যে ডিকশনারিতে জেনারেলের অর্থ কি লেখা এটা আমি আপনাদেরকে শোনাইতে চাই না। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন যে ডিকশনারিতে জেনারেলের অর্থ কি লেখা আছে। হ্যাঁ, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। আমরা তো সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। হ্যাঁ, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। এই জন্যই তো আমরা ম্যাককে অধীন করতে পারি না, ওনারা ম্যাককে অধীন করে দেখাইছে। আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করতে পারি না, ওনারা টোকা দিয়া ভূমিকম্পকে দূরভূত করে দেখাইছে। আমরা ফায়ার সার্ভিস দিয়েও অগ্নিগিরিকে নিভাইতে পারি না, ওনারা হাতের ইশারায় আবদ্ধ করে দেখাইছে। আছে পাহাড় এখনো রাখা আছে, লোকটার কবর এখনো রাখা আছে। তথ্য চাইলে আমি দিতে পারি। প্রযুক্তিহীন 1400 বছর আগে ভিডিও কলিং, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বরে দাঁড়ায় পাহাড় দেখায় দিতেছে, সামলা ওই পাহাড়। ওই পাহাড় এখনো বন্দর আব্বাসে রাখা আছে। ওই পাহাড়ের উপরে এখনো নেম প্লেট লাগানো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড় দেখাইছে 3000 কিলোমিটার দূর থেকে। এই পাহাড় আগে সামলা। হ্যাঁ, সেনাপ্রধান যখন ফিরে গেছেন সবাই জিজ্ঞাসা করছে, শুনছিলে? তো সে বলছে, শুধু শুনি নাই, দেখছি আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় পাহাড় দেখায় দিতেছে। গাজাখড়ি গল্প না, এটা বাস্তব। অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আমরা তো সবাই সুখী হতে চাই। স্ত্রী স্বামীকে নিয়ে সুখী হতে চায়, স্বামী স্ত্রীকে নিয়ে সুখী হতে চায়, মা বাবা সন্তান নিয়ে সুখী হতে চায়, সন্তান মা বাবা নিয়ে সুখী হতে চায়, ভাই ভাইকে নিয়ে সুখী হতে চায়, প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে সুখী হতে চায়। দুনিয়ার সমস্ত সম্পর্কের মাধ্যমে আমরা সুখী হতে চাই, সব পেশার মাধ্যমে আমরা সুখী হতে চাই, সব পেশার মাধ্যমে আমরা সফল হতে চাই। কিন্তু মেরে দোস্ত, আমার প্রশ্ন কতটুকু হইল, পথ কতটুকু চলা হলো? মনে হয় এটাই আমাদের জবাবও এটাই হবে, যেমন ডাক্তারদের জবাব ছিল যে আমরা চেষ্টা চালায়া যেতেছি, এটা বলতে পারবো। কতটুকু গেলাম, কতটুকু বাকি, এটা কিছুই বলতে পারবো না। আমরাও মনে হয় এরকমই বলবো, চেষ্টা তো করে যেতেছি, কিন্তু কতটুকু পৌঁছলাম, কতটুকু বাকি, এটা আমরাও বলতে পারবো না। কোনো সম্পর্কে আমরা দরকার ছিল, বাবা দরকার ছিল যে আমি সুখী হব কিভাবে, আমি সফল হব কিভাবে। যুবকেরও বাবা উচিত, নারীও বাবা উচিত, পুরুষও বাবা উচিত। মেরে দোস্ত, দুনিয়ার কোনো বস্তু দ্বারা মানুষ সুখী হবে। যদি সুখী হইতো তাহলে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, ওইখানে কোনো সরকারি ভাবে সুসাইড করা কোনোদিন বৈধ হতো না। চেনেন তো এই দেশটা? না চিনেন না? সুইডেন।
আমি সফর করে বলতেছি, কোনো মিডিয়া দেখান 2008-এ আমি সফর করছি। আত্মহত্যা কোনোদিন সরকারিভাবে বৈধ হতো না। বৈধ উন্নত দেশের মানুষগুলো সুইসাইড করতেন, নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগাইতেন। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সত্য এটাই। বস্তু দিয়ে মানুষ সুখী হয়। যেমন আমরা চলতেছি, আমরা ওই ডাক্তারদের মতোই বলবো, পরিশ্রম করতেছি, দৌড়াইতেছি, ভাগতেছি, ছুটতেছি। আমাদের ক্যাপ্টেন সাহেব ছিল আমাদের সাথে এবার আমেরিকাতে। জিজ্ঞেস করেন, শত শত ছেলে পাওয়া যাবে ওইখানে। সুখী হওয়ার জন্য একটু সুখী হবে, 60-70 বছরের জীবনটায় সুখী হওয়ার জন্য। হ্যাঁ, মেক্সিকোর জঙ্গলকেও জঙ্গল বলে না, 30 লাখ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকতেছে। এইবারই আমি একজনে জানাজা পড়ে আসছি, সে 30 লক্ষ টাকা দিয়ে ঢুকছে, আর জেল থেকে বাহির হওয়ার পরে 5 মাস শুধু সে কাজ করতে পারছে। হোম ডেলিভারি দিত সে বাইকের মাধ্যমে। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মারা গেছে। আমি তার জানা যাচ্ছে, কেউ কাঁদুক আর না কাঁদুক, আমার চোখ কাঁদতেছিল, আমার চোখ থেকে পানি ঝরতেছিল। আমি ভাবতেছিলাম বুকটা বড়া কতই না আশা ছিল, চোখে কতই না, কত কঠিন না স্বপ্ন ছিল। শুধু তার একা থাকতো তাইলে মনকে বুঝাইতে পারতাম, পুরাটা ফ্যামিলির কতই না আশা ছিল তাকে নিয়ে। 2 দিন পরেই গ্রিন কার্ড পাবে, সে অ্যাপ্লাই করবে, কিছুদিন পরে আমরাও পিছে হাত ধরে আমেরিকাতে চলে যাব। সমস্ত আশা গুলিস ছোট জীবনটা সুখী হওয়ার জন্য। রাতকে রাত না, দিনকে দিন না, রাগ হয় না। আমি উদাহরণের জন্য, কারো বিরোধিতার জন্য না। মাঝে মাঝে দেখবেন ট্রাফিকের সিগন্যাল অমান্য করলে সে জরিমানা লাগায়, ঠিক না? রুলস আছে না নাই? হ্যাঁ, তাকে যদি ওই মুহূর্তে জিজ্ঞাসা করা হয় যে তুমি আজকের দিনের ভিতরে আল্লাহর সিগন্যাল কয়টা ভাঙছো, এটা বলো। ফজরের সময় তো আল্লাহ সিগন্যাল দিছিল, আজান তো একটা সিগন্যালই, ঠিক না? সে পড়ছে কি পড়ছে না? সে যে রোডে দাঁড়ায় সিগন্যাল দেখতেছে, জোহরের আজানের আওয়াজ তো তার কানে আসছে, এটা তো আল্লাহর সিগন্যাল ছিল, ঠিক না? না সিগন্যাল ছিল না? বলেন। হ্যাঁ, আমাদের রুলস ভঙ্গ করলে যদি অফিসে বৈশা এটার বিরুদ্ধে জরিমানা হয়, তো আমি অফিসে বসেও তো আল্লাহর রুলসকে ভঙ্গ করতেছি। আল্লাহ 5 বেলা আমাকে ডাকতেছে। আমি যদি মসজিদে নাও আইসা অফিসের চেয়ারের জায়গায় দাঁড়াই যদি বলতাম আল্লাহু আকবার, মালিক তুই বল, কি বলেন? সত্য কি সত্য? বাবার বিষয় কি বিষয়? আল্লাহ ডাকে। এখন কিন্তু আল্লাহ চলে আসছে প্রথম আকাশে, বাঁচতেছে 10:28। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আল্লাহ প্রথম আকাশে আসে। 5:15 পর্যন্ত ডাকবে, 5:15 পর্যন্ত, 15 মিনিট কম 7 ঘন্টা। কি বলে ডাকবে জানেন? হায় হায়, আল্লাহ ডাকবে নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাইকে ডাকবে। আমি এইভাবে বলি যে দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য। আমি গুনাহগারকে ডাকতেছি মাফ করার জন্য। আলা আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তি ভালোবাসে, আমি মাফ ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে। মানুষের শাস্তিতে লাভ লস আছে, আমার শাস্তিতে কোনো লাভও নাই, লসও নাই। আমি এটার ঊর্ধ্বে, বিধায় আমি মাপকে ভালোবাসি। জিজ্ঞেস করেন ওলামাদের, আলা আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম যে সফলতা তো চাই, সফল তো হইতে চাই, সুখী তো হইতে চাই, কিন্তু আজ পর্যন্ত তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না। আজ পর্যন্ত তো নেটে সার্চ দিলাম না যে আমার আল্লাহ কি বলে, আমি কিভাবে সুখী হব, আমি কিভাবে সফল হব।
এই ছোট দুনিয়াটা 60-70 বছরের জীবন, পরেরটা বাদই দিন আপনি। এই জীবনটা কিভাবে আমি সুখী হব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতি নিয়ে আসছেন, ওই স্টাইলই নিয়ে আসছেন, ওই আদর্শই নিয়ে আসছেন। এই ছোট জীবনটা মানুষ কি করে সুখী হবে? উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। আল্লাহ কোন সৃষ্টি এরকম নাই যা সুখের পরিবেশ আল্লাহ নিজে না তৈরি করছে, নিজে না নির্ধারণ করছে। মা সুখী যদিও আপনার ঘরের একরিয়া, তারপর সে সুখী, কেননা সে পানিতে আছে, ঠিক না? পাখি সুখী না যদিও সে আপনার ঘরে সোনার খাঁচায় আছে। বন্য প্রাণী ডিজিটাল চিড়াখানাও সুখী না, আর ডিজিটাল সাফারি পার্কও সুখী। সে তো আমাজনই সুখী, সে তো সুন্দরবনই সুখী, সে তো আফ্রিকার জঙ্গলই সুখী। কি বলেন? সত্য তো? যদি সামান্য একটা প্রাণীর জন্য আল্লাহ সুখের পরিবেশকে নির্ধারণ করতে পারে, আমি তো সৃষ্টির সেরা, আমি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আমাকে আল্লাহ দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন। দুনিয়া আমার জন্য তৈরি করলেন, আখিরাতও আমার জন্য তৈরি করলেন। দুনিয়ার প্রত্যেকটা বস্তুকে আমাকে ভোগ অধিকার দিলেন। সমগ্র সৃষ্টি আল্লাহ আমার অধীন করলেন। ভুলা যাব মনে উঠলো, এই জন্য বলতেছি, সব দিতে 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 হায় হায়, হাদিস এটাই আমাকে বুঝায় যে আল্লাহ সব কিছু দিয়া দেওয়ার পরে আমাদের প্রেমে পড়ে গেছে, আমাদেরকে ভালোবাসা ফেলছে। নাইলে হাদিস এই কথা বলতো না। আল্লাহ নিজে বলতেছে, ইন্নী লাকা মুহিব্বা, আল্লাহ ও মানুষ, তোকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। কতটুকু ভালোবাসি এটাও বলছে। বলছে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুকু হবে এর চেয়ে 70 গুণ বেশি তোকে ভালোবাসি। এর চেয়ে 70 গুণ যদি ভালো না বাসতাম, এটারও আল্লাহ লজিক দিছেন। জমিন প্রতিদিন ঢাকা শহরের বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? এদেরকে পেটে নিব, পেটে। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা নাফরমানি করে, না করি না। আল্লাহকে কতটুকু মানি, কতটুকু মানি না। এই সোসাইটিতেও তো পাওয়া যাবে লোক যে টেলিভিশন খোলা রেখেই ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে খোলা আছে, নিজের জিহ্বায় নিজেই কামড় দিয়েছে, হায় করলাম কি, ঘুমায় তো গেলাম, টেলিভিশন তো খোলাই রয়ে গেল, ঠিক না? চ্যানেল দেখতে দেখতে ঘুমায় গেছে, ঠিক না? হ্যাঁ, কতটুকু আল্লাহকে মানি? জমিন প্রতিদিন বললে আল্লাহ অনুমতি দেন না, আল্লাহ বলে কেন? 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা বিরুদ্ধাচার, 24 ঘন্টা তোমার বিরুদ্ধে। কত আপনারা যে যেই ক্ষেত্রে আছেন, যদি আপনার ক্ষেত্রে বিরোধিতা করা হয় তা আপনি সহ্য করতে পারেন না। হয়তো একদিন করবেন, 2 দিন করবেন, 3য় দিন আর করবেন না, ঠিক না? জমিনও তো আল্লাহকে মানে না, মানে না? অবশ্যই মানে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। মানুষ আর জিন ব্যতীত প্রত্যেক সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। আল্লাহর হুকুম মানায় বাধ্য, চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই। সে বলে অনুমতি দেন না আমাকে। আল্লাহ যদি ভালো না বাসতেন, আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে? এটাও সে বলে যে আমি পিঠ হেলাবো, সব পেটে নিয়ে নিব। যেটাকে ইন্দোনেশিয়ার ভাষায় বলে, মালয়েশিয়ার ভাষায় কম্পা ভূমি, ভূমি কাইপা যাবে। আমরা বলি ভূমিকম্প, ওরা উল্টায় বলে, আগে কম্পা বলে পরে ভূমি বলে। আমরা ভূমি আগে বলি, কম্পা পরে বলি, এতটুকু পার্থক্য। ভূমিকম্প নিয়ে নিব সব পেটে, শুধু জমিন না, সমুদ্র বলে। আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি আমার তলদেশে নিয়ে নিব সবাই। ফেরেশতাও প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর আল্লাহ এগুলোর দৃষ্টান্ত দুনিয়াতে রাখছেন। যান ঘুরেন দেখেন, কওমে সালেহকে চিৎকারের ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে। সাহা সাইহাতান ওয়াহিদা, এক চিৎকার দিছে, ঘরের ভিতরে থাকা অবস্থায় বুক ফাইটা মরে গেছে। সব দরজা জানলা বন্ধ ছিল, রাখা আছে। কওমে সালেহর বাড়িগুলো এখনো রাখা আছে, আপনি যান
আমি ঘুরে আসছি, আপনারা ঘুরে দেখে আসেন। আমার কাছে পড়া জিনিস কম আছে, চোখে দেখা জিনিস বেশি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ঘুরাইছেন খুব শখে ঘুরি, আর যে কারণে ঘুরাইছেন আল্লাহ, এখনো রাখা আছে। কমে হাতকে আল্লাহ ধ্বংস করছেন বাতাস দিয়া, বাতাসের ফেরেশতা বাতাস ব্যবহার করছে। জান ওর ডাচা এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ এদিকে একটা দাঁড়াবে, ওইদিকে একটা দাঁড়াবে, একজন আরেকজনকে পূর্ণাঙ্গ দেখবে না, ওই ডাচার মাথার খুলির উপর দিয়ে দেখবে না। আমি দেখে আসছি, আপনার করছেন। নূহ আলাইহিস সালামের কওমে আল্লাহ পানি দিয়ে ধ্বংস করছে, সমস্ত দৃষ্টান্ত রেখা দিচ্ছে। ডেড সি এখনো রাখা আছে, শুকায় যায় না, এখনো 100 কিলোমিটার 5 কিলোমিটার চওড়া রাখা আছে। ওই বাগান এখনো 10 কিলোমিটারে রাখা আছে, যেটার পানি দিয়া সারা দুনিয়া সেচন হয়, পুরা ইয়ামান সেচন হয় যেটার পানি দিয়া। আর ওই 10 কিলোমিটারের ভিতরে একটা ঘাস ওঠে না। আমি চেষ্টা করছি যে 10 কিলোমিটার ঘোরার জন্য, আমি একা না, পুরো টিম সহ চেষ্টা করছি। 1.5 কিলোমিটারের বেশি যেতে পারি না। 1.5 কিলোমিটারের পরে ভিতর থেকে মনে হইতেছিল সব যেন চাইপা আসে। সূর্যের আলো যখন পড়ে আর মাটিগুলো যেরকম কালো আর পাথরের মতো হয়ে গেছে, যখন সূর্যের আলো রিপ্লাই হয় মনে হয় তিলের ভিতরে যায় ঢুকতেছে। কোনো মতে গাড়ি ঘুরে ভাগ চলবে, এখনো রাখা আছে। জান ওই ড্যাম এখনো রাখা আছে, ইয়ামান তখতে বিলকিসের সিংহাসনের খুঁটি এখনো রাখা আছে। ওই কুয়া এখনো রাখা আছে। বিলকিস যখন সিংহাসনে বসতো তো কুয়ার থেকে অটোমেটিক পানি উঠত, এখনো রাখা আছে। ওই চত্বর এখনো রাখা আছে। শ্বেত পাথরের টেবিলগুলো এখনো রাখা আছে। মন্ত্রী পরিষদ বসতো, কুয়ার থেকে পানি উঠতো আর মধ্যখানে হাউস ভরতো আর অটোমেটিক ওইখানে ঢেউ খেলতো। আর বিলকিস উপরে বসে সিংহাসন চালাইতো। খুঁটি এখনো রাখা আছে। আমি 4 বার গেছি, জান আপনারা দেখা আস। তার 365 দিনের মা বাদ ওই কামরাগুলো এখনো রাখা আছে। কাবা এখনো রাখা আছে, আবরাহার কাবা এখনো রাখা আছে। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসলে সব প্রাণীর জন্য যদি আল্লাহ সুখের পরিবেশ রাখতে পারে, আমি সৃষ্টির সেরা, আমার জন্য সুখের পরিবেশ আছে, কিন্তু আমি তালাশ করি না। আমি আমার বিবেক বুদ্ধি বিদ্যা মেধার মাধ্যমে, আমরা আমাদের প্রযুক্তির মাধ্যমে আল্লাহকে বাইপাস করে, আল্লাহকে বাদ দিয়া ভাবছি আমি সুখী, ভাবছি আমি সফল, কোনদিন সম্ভব না। এই জন্য কোরআন বুঝাইছে, মানুষ যদি এই ছোট জীবনটা সুখী হতে চাও আর সফল হতে চাও, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, দিন ব্যতীত বিকল্প কোনো রাস্তা নেই। এর পরিবেশ রাখছি, এতে তুমি সুখী। কেমন সুখী, কেমন ভাবেন, কেমন সুখী, কেমন সুখী। মা বাবা সন্তান নিয়ে কেমন সুখী। সন্তান মাকে ঘুম পড়ায়, তারপরে ঘুমে যায়, তাও পায়ে তেল মালিশ করা, পাও টিপা, তাও ওই ব্যক্তি যার নাম শাফি রহমতুল্লাহ। মাঝে মাঝে খুশিতে মার পায়ের তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তো হাসি দিয়া বলতেন, না তোমার পায়ের তালুতে চুমা না, আমি তো আমার জান্নাতে চুমা খায়া স্বাদ নিতেছি। আমি তো আমার জান্নাতে চুমা খায়া জান্নাতের স্বাদ নিতেছি, যে আমার জান্নাতের স্বাদ কি, তোমার পায়ের নিচে আমার জান্নাত। কেমন কেমন সুখ, বলেন কেমন সুখ, কেমন সুখ। আল্লাহ দিন দিছিলেন আমাদেরকে সুখে থাকার জন্য, সফল হওয়ার জন্য। মেরে আজিজও রাগ হয় না, দৌড়ায় তো দেখলেন। আমি জানি আমার কাছে এখানে কান্না আছে, আমি জানি। আমেরিকাতে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে চিনি যারা নিজেরা আমাদের কাছে ব্যক্ত করে, যখনই যাই 2-4 জন পাই, বুড়া বয়সে ব্যক্ত করে যে হুজুর আমার জানা ছিল না বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে। বিশ্বাস হয় না আপনাকে? হয় না?
আমি দলিল দিতেছি, কেননা সেও চাকরিতে যায়, তার ওয়াইফও চাকরিতে যায়। বাচ্চাগুলাকে কে দেখবে? চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে, ঘরটাকে কে গুছায় রাখবে? দুজনেই তো জব করতেছে, বাচ্চাগুলাকে কে রাখবে? মা বাবা, বুড়া মা বাবাকে নিয়ে গেছে আর বলছে বাচ্চাগুলাকে দেখবে তোমরা, আমরা চাকরিতে যেতেছি, আমরা তোমাদেরকে নিয়ে আসছি। ঘরটাকে গুছায়, ঠিক কাজের মেয়ের মতো, মাও গুছায় বাবাও গুছায়, বাচ্চাগুলাকে পালে। যদি 19-এর দিকে 20 হয়, ছেলে কিছু বলুক আর না বলুক, পুত্রবধূ বড় বড় চোখ করে বলে কেন নিয়ে আসছি গ্রিন কার্ড দিয়া, কেন দিলাম তোমাদেরকে আমেরিকান পাসপোর্ট, কেন নিয়ে আসলাম উন্নত দেশে? বাংলাদেশে এত সুখে থাকতে, এত সুন্দর বাড়িতে, এত সুন্দর রোড, এত সুন্দর ঘাট, হাজারো কথা টেলি শোনা। আমার এখানে ওই কান্না সেভ করা আছে, রাখবেন না। ওই কান্না আমার এখানে আছে। যদি পেন ড্রাইভের মতো বাহির করা যেত তাহলে আমি বয়ান করতাম না, এখানে প্রজেক্টর বড় লাগায় দিতাম আর ছেড়া দিতাম, আপনারা দেখতেন আর আপনাদেরও চোখে পানি আসতো। আমার কাছে ওই লোক আছে যে হাতে ধরে বলছে হুজুর দোয়া করে, জানা ছিল না বুড়া বয়সে নিজের ছেলের ঘরেই নিজেকে চাকর হতে হবে। দিস ইজ নো লাইফ। লাইফ আবার এটাও আছে, এটাও আছে, আলহামদুলিল্লাহ এটাও আছে যে ছেলে পেলে দিনদার, মা বাবাকে পালে ওরকমই পালে, মা বাবাকে ওরকমই পালে। 2020-এর উদাহরণ দিব আপনাদেরকে, আছে এরকম উদাহরণ আছে যে বাপের কবরস্থান চিনল, কবর চিনে। সে করুণায় বাবা মারা গেছে, কবরস্থান চিনে কিন্তু কবর চিনে না, কেন সে তো কবর দেওয়ার সময় যায়ই নাই। আছে না নাই? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, সে শুধু ফোনে বলছে সংস্থাকে সৎ কাজটা আপনারা করে দিবেন। করে দেওয়ার পরে যখন ফোন দিছে বলছে থ্যাঙ্কস, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেয়। কিন্তু যে প্রোটেকশন নিয়ে 4 জন দাফন করছে বাবাকে, ইচ্ছা করলে সে 4 লক্ষ লোককে প্রোটেকশন দিয়ে দাঁড় করায় দিতে পারতো যে আমার বাবার জানাজা পড়ে আসো, সমস্ত কিছু আমি কিনা দিলাম। তারপরও মনে হয় এইবার আমেরিকাতে দেখা হইলো একজনের সাথে, সে $11 মিলিয়ন দিয়া একটা মসজিদ বানাইছে সিলেটে। তো আমাকে বলতেছে মুফতি সাহেব আমার 1 ক্যান্ডির পয়সাও যায় না, 1 ক্যান্ডির পয়সা, ক্যান্ডি বোঝেন তো, আমার 1 চকলেটের পয়সা যায় না। আল্লাহ আমাকে এত দিছে, $11 মিলিয়ন দিয়ে সে একটা মসজিদ বানিয়েছে। আমাকে নিয়ে যায় বলতেছে মসজিদটা কেমন হলো? আমি সুপার। খরচ হয়েছে $11 মিলিয়ন। আমি বলে এত টাকা? আপনি কি যে বলেন, আমার 1 ক্যান্ডির পয়সা যায় না, একটা চকলেটের পয়সা যায় না। সে যদি 1 লক্ষ পিপি কিনা দিত আর প্রোটেকশনের সামান কিনা দিত, তাইলেও মনে হয় একটা ক্যান্ডির পয়সা। করোনা হয়েছে, তারপর নিজে গোসল দিছে, নিজে কাপড় পড়াইছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে রাখছে। দুনিয়া বলছে করোনা, করু বাপের চেয়ে করোনা বড় না, বাপ বড়। বাবা বড়, মা বড়, তো তোর করোনা, তুই মারা যাবি, আমার জান বড় না, বাবা বড়, আমার জান বড় না, মা বড়। কসম খোদা, এটা দিন শিখাইছে ওকে, দিন। ওই ছেলে দিনদার, ওই ছেলে আলেম ওলামা, যায় দেখেন নেটে, এখনো সার্চ দিলে পাবেন। নিজের বাবার জানাজা কবরকে, লাশকে নিজের চোখের পানি দিয়ে রাখতেছে আর বলতে বলতে বা রাখতেছে, মালিক রেখা গেলাম, দেখে রেখো। মনে হয় বুঝাইতে পারি নাই, এটা বলে আসছে কবরে রাখার সময়, মালিক রেখা যাইতেছি, দেখা রেখো, কিন্তু বাবাকে কবরে রেখা যাইতেছি চোখের পানি দিয়ে, দেখা রেখো। এটাও আছে। আল্লাহ আমাদেরকে সুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য এই ছোট জীবনটায় দিন দিছিলেন, দিনের পরিবেশ দিছিলেন। জানি না কোন আইডিয়াল বা কোন জিনিস আমাদের সামনে আসলো যে আমাদেরকে ওই আদর্শের থেকে সরায়, ওই স্টাইল থেকে সরায়। আমি যুবকদেরকে বলবো, যুবকরা সারা রাত্র স্টাইল তালাশ করতে থাকে। খোদার কসম, যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলের চেয়ে বড় করে স্টাইল নেই।
আমি উদাহরণ দিতেছি, যে নবীর রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, জাহান্নাম হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়। ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত ওয়াজিব হবে না তো হবে না কেন? আমাকে চৌকি দিয়া বোঝা। সাহাবী রসুলকে আল্লাহ রসুল দিছিলেন রক্ত শিঙা দেওয়ার পরে বাহিরে নিক্ষেপ করে আসো। একটু পরে ফিরে আসছে, জিজ্ঞাসা করছি কি করছিস? নিক্ষেপ করে আসছি। কোথায়? পেটে। বসে পেটে। বাহিরে যেয়ে দেখতেছি সুগ্রাণ ব্যতীত কিচ্ছু নেই। মনকে বড় বুঝাইতেছিলাম, মন মানতে ছিল না। জিব্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলছে জাহান্নাম পুরোপুরি হারাম। যে রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইলকে স্টাইল বানাইলে জাহান্নাম হারাম হবে না তো কেন হবে? যে রসুলের রক্ত পান করলে জান্নাত ওয়াজিব হয়, ওই রসুলের স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত ওয়াজিব হবে না তো হবে না কেন? বুঝান আমাকে। হ্যাঁ, যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, তাও মানুষ না, দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহ রসুল ঘুমন্ত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাশা দেখতেছে। মাথার কাছে এসে দাঁড়ায় গেছে মানুষের মতো, দীর্ঘক্ষণ দাঁড়ায়, আবার যেতে যেতে যেখান থেকে উঠে আসছিল ওইখানে লেগে গেছে। বুঝাই যেতেছিল না যে উঠছে, আবার ফিরত আসছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন, বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি ওই গাছ আসলো, দাঁড়াইলো, আবার চলে গেল। আল্লাহ রসুল বলে, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে হাত তুলে দিছে, মালিক তোমার বন্ধু এত কাছে আসছে, কিন্তু আমি একটু দূর থেকে দেখতেছি, মন পড়তেছে না, একটু অনুমতি দাও না, মাথার কাছে দাঁড়ায় দেখে আসে। কিয়ামতের সকাল পর্যন্ত এই হাদিস থাকবে, ওলামা পড়বে আর মজা নিবে, আপনারাও শুনবেন আর মজা নিবেন। আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে যদি ভাগ্য খোলে, তাহলে আল্লাহ রসুলের কেরিয়ারকে কেরিয়ার বানাইলে ভাগ্য খুলবে না কেন? কেন খুলবে না? বলেন আমাকে, যুক্তি দিয়ে বুঝান, আপনাদের তর্ক দিয়ে বুঝান, আপনাদের লজিক দিয়ে বুঝান। আল্লাহ সুখে থাকার জন্য আমাদেরকে দিন দিছেন, দিনদারি দিছেন। সফল হওয়ার জন্য দিন দিছেন, দিনদারি দিছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। সাহাবা গরিব ছিল বটে, কিন্তু সুখী ছিল, সফল ছিল। কেউ অসফল আজ পর্যন্ত লিখতে পারেন না। কোত্থেকে লিখবেন আপনি? আল্লাহই তো বলে দিয়েছেন, কুল্লুল ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলছে সবার সাথে জান্নাতের ওয়াদা, সবার সাথে জান্নাতের ওয়াদা। লাহুম হায়াতান তাইয়্যিবা, আমি এদেরকে সুখের জীবন দিয়েছি। সুখ, এমন সুখী, হায় হায়, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কেমন সুখী। সাহাবা সুখী ছিল না সুখী ছিলেন না? হ্যাঁ, সফল ছিলেন না ছিলেন? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ অসফল লেখার সুযোগ পায় না। অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু আমাকে একটা লেখা দেখান, একটা প্রবন্ধ দেখান, এক লাইন দেখান, দুনিয়ার কোনো ভাষায় দেখান। এমন ভাইবেন না যে আমরা কিছু ঘাটি না। দুনিয়ার যেই কোনো ভাষায় আপনার চ্যালেঞ্জ, আপনি দেখান যে ও লেখছে সাহাবা সফল ছিল, সাহাবা সুখী ছিল। কেউ লেখার সুযোগ পায় না। সাহাবা সফলও ছিলেন, সুখী ছিল। দিন আজকে সব আছে, দিন নাই। ওইখানে আল্লাহ ডাকতে দেরি, যে যেইখানে ওইখানে দাঁড়াইতে দেরি করে নাই। আজকে আল্লাহ 5 বেলা ডাকে। আল্লাহ এইটা বলে নাই তুই মসজিদে ছুটায়, তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। হায় হায়, যেইখানে আজান ওইখানে দাঁড়ায় গেছে, রোডে আজান, রোডেই দাঁড়ায় গেছে। আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায়, দেখ কি করে, কার ভয়ে? আমার ভয়ে। সাক্ষী থাক, ভয় থেকে নিষ্কৃতি দিয়া দিলাম। চাই কি জান্নাত, লেখা দিয়া। এমনকি পাহাড়ের চূড়ায় যদি দাঁড়ায়, এমনকি ক্ষেতের আইল বা লাইল, আপনাদের দেশে কি বলে জানি না, হ্যাঁ, কোন ক্ষেতের আইল বা লাইল ওইটাতে দাঁড়াইলো, হাদিস আছে। মেইলওয়ালা যদি মেইলে দাঁড়ায়, ওই মেইলের দাঁড়ানো ওকে জান্নাত লেখায়। অফিসওয়ালা যদি অফিসে দাঁড়ায়, ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়ায়, রোডওয়ালা যদি রোডে দাঁড়ায়, আদালতওয়ালা যদি আদালতে দাঁড়ায়, ওইখানে দাঁড়ায়। 5 বেলা ডাকে আল্লাহ। ভালোবাসার জালে পড়ছেন,
ভালোবাসছেন, এই জন্য কিচ্ছু বলেন। অনেক আগে চলে গেছে। ওই যে জমিনের কথা বলতেছিলাম, যে অনুমতি চাই, আল্লাহ ভালো না বাসলে জবাব এটা দিতেন না, ইনকান আব্দুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে জ্ঞান জ্ঞানাইবা, বন্দা যদি তোমাদের হয় তাহলে কিছু বলতে পারো, যা খুশি তা করতে পারো, বন্দা আমার, খবরদার যদি চোখ উঠায় দেখলি, আমার আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই, বান্দা আমার, আমি বুঝবো, ছড় এখান থেকে।